আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির তেল পিঠা। আর এই সুজির তেল পিঠাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের ডিম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। আর আপনারা যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি খান তাহলে হাফ কাপও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দুধ হাফ কাপ, এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। তারপর আমি এই সম্পূর্ণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এরকম একটা হ্যান্ড ফিটার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই সময় কিন্তু ডিমের সাথে দুধটা খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং চিনিটাও কিন্তু খুবই ভালোভাবে গলে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে সুজি 1 কাপ। তারপর আমি সুজির সাথে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সুজির সাথে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব লবণ হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, কালো জিরা হাফ চা চামচ। তারপর আমি এই ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে মশলা গুঁড়া কালো জিরা সব জায়গায় খুব ভালোভাবে লেগে থাকে। এখন আমি চুলার পর একটি কড়াই বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 1 কাপ। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সুজি আর দুধের সেই ব্যাটারটা। আমি এখানে 1/4 কাপ সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠার এক সাইড ভাজা হয়ে গেলে আমি এই পিঠাটিকে উল্টিয়ে দিব। আর একটা জিনিস মাথায় রাখবেন যে তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু এই সুজির ব্যাটারটাকে দিতে হবে, এর আগে কিন্তু দিলে পিঠাগুলো খুব একটা ভালো হবে না। আমি এভাবে এই পিঠাগুলোকে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। এ সময় এই পিঠাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাটিকে উঠিয়ে নিব। অনুরূপভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সুজির পিঠা। আর এই পিঠাটা আপনারা সকালে বা বিকালের ব্রেকফাস্ট হিসেবে রাখতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।